সবাইকে জানাই স্বাগত আরো একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা হলো একটু স্পেশাল বাড়ির মধ্যে। তো ওখানে বাড়িতে আছি আমি, আর মা আমারে ডাকতেছে। আমি এমনি ভিডিওটা স্টার্ট করছি আর এমনি মা ডাকতেছে একটা কাজের লিগা। কাজটা তোমরা দেখাইতাছি, তোমরা দেখো। ওই দেখো এগুলিতে খাসা আটকানের লিগা। এই হাঁসটিতে তোমরা চিনো নি? চিনা হাঁস কই রে? চিনা হাঁস অনেকে হয়তো চিনো বা অনেকে চিনো না। কিভাবে কেমনে কামড় দিতে হয়, এত সাহস! ওই 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 কেমনে কামড় দিতে হয়, এটা কোনো কথা? ওই দো ওই দো ওই দো ওই দো মা খালি দেখে দেখে আসে। এটা কোনো কথা? এর দুটো টাস, একটা দিলে আরেকটা জন্য জায়গা নাই, এটাই আমার মারতো। যা 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 যা, আটকাও না, আটকালে আটকাও না। যা যা। এটি যে বাচ্চাটি যে হয়েছে কয়দিন কইব আমরা? এটি 15 দিনের উপর এটি ফুটছে বাচ্চাটি। এটা নিজেই ফুটাইছে। এখন দেশি হাঁসের বাচ্চাও আছে, আর দুইটা শুধু আছে চীনা হাঁসের বাচ্চা। আর বাহিগুলো নষ্ট করে লাগছে, প্রায় 20টা থেকে 25টা ডিম দেওয়া হয়েছিল, সবই নষ্ট করে লাগছে। কি শুধু অল্প কটা ফুটছে। দেখো আটকানের কি সিস্টেম, কি বুদ্ধি করে আটকাইছে এটিতে। এই যে একটা, আর এই একটা, এই দুটো হলো চীনা হাঁসের বাচ্চা। সাদা কালার, একটু কালো তো সাদা, আর বাহিরে যে সব দেশি হাঁসের বাচ্চা। তো আরেকটা জিনিস হইলো, আমার তো মোবাইল ভালো না, তোমরা জানো। একটা ভিডিওটা এত ভালো করে করতে পারি না। তো মারে আমি কইতেছি দুদিন না, তুই মা বাবুর ধরে না একটা ভালো মোবাইল কিনে দিত। না মা কো না, তোমরা একটু কইয়া দো না একটা ভালো মোবাইল কিনে দিত। ওই তো কেমনে সা মোবাইলের কথা কইলে কেমনে তেজ রয়ে আসা, এটা কোনো কথা কছে? একটা ভালো মোবাইলের লেগে ভিডিও করতে পারি না ভালো করে, মোবাইলের কথা কইলে খালি তেজ রয়ে আসাইব। কইতে মোবাইল না কিচ্ছু, এই হলো সমস্যা। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল করানোর চেষ্টা করুন বাড়ির মধ্যেই। তো অক্ষণে আজকে দেখো রোদ, প্রচন্ড রোদ। এত রোদের মধ্যে বাগানের মধ্যে একটু কাজ আছে। তো আমি অক্ষণে বাগানে যাবো, আর বাগানে মোবাইল নিতে পারতাম না, একটু অসুবিধা আছে, মোবাইল নিতে পারতাম না। কারণ বর্ডারের লগে তো বাগানের লেগা বিএসএফ এর অসুবিধা, এই কারণে আমি ওইখানে মোবাইল নিতে পারতাম না। তোমরা নিয়ে দেখাইতাম, আর একদিন দেখামো তোমরা। কইছি আমি অন্য ভিডিওতে চাই আবার বাগানের অনেক কিছু দেখামো তোমরা। তো আরেকদিন দেখামো তোমরা এটা। তো এখন আমি বাগানে যাবো, দেখা হইতেছে আবার বাগান থেকে খাই আসি। ঠিক আছে সবাই দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি। তো এক্ষণে আমি এইমাত্র বাগান থেকে গাছটা সাইরে আইছি। গাছটা কিতা ছিল রাবার তো তোমরা অনেকে হয়তো জানো। রাবারের ক্যাপ তুলতে গেছিলাম বাগানের মধ্যে। তো আজকে গাছ কাটতে পারছিল না, এই কারণে আজকে ক্যাপ তুলতে গেছি বাড়ির মধ্যে। এত বড় বড় ক্যাপে আছে, পিঠার মতো, খাইতে যে স্বাদ লাগবো যা ওই খাইছি না কোনো সময়, খাইলে স্বাদ লাগবো এটা আমি কইতাম পারি। তোমরা কইলে আইতা, তোমরা নাইলে খাও। তো অক্ষণ আমি বাড়িতে আইছি, আর অক্ষণে দুপুরে রোদের কি অবস্থা, কিচ্ছু দেখা যায় না রোদের লেগে। আর আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে আজকে। আর ওখানে আরেকটা জিনিস, যেটা আমাদের যে লিকটা, ওই লিকের মধ্যে মাছ ধরতে আইবো আর কিছুক্ষণ পরে। তো তোমরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো। তখন আমি ভাত খাবো, ভাত খেয়ে সেটা তার উপর মাছ ধরতে আইবো, তারপর ওইখানে যাবো। তো আজকে রান্নার মধ্যে কিতা কিতা আছে তোমরা দেখাই, তোমরা দেখো। কেন একটা এটা হলো তেলিপো মাছ দিয়ে, সেটা ঝিঙ্গা দিয়া। হ্যাঁ দেখো নি তোমরা, এটা তেলিপো মাছ দিয়া ঝিঙ্গা দিয়া। এন হইলো পুঁইশাক তরকারি টুটকি দিয়া, পুঁইশাকের তরকারি টুটকি দিয়া। আর এইখানে হইলো শশা তরকারি মাছ দিয়া। শশা মাছ দিয়ে রাঁধছি, কালকা পুকুর থেকে ধরছিলাম। আর ইডি আগের মাছ আসছিল ফ্রিজের মধ্যে, ইডি দিয়ে রাঁধছে। এটা কালকার তরকারি, আর এটা আজকের তরকারি, এটাও আজকের তরকারি। আপাতত কোনো স্পেশাল চিন্তা আছে। তো আমি ভাতটা খাই সারি, তারপরে লিখো যাইতেছে। তোমরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো। তো অক্ষণ বাজে 1:30, অক্ষণ আইসি মাছ ধরতাম। তারা আইসে, আমরা আগে আইসি, তারা গাড়ি দিয়ে আইসে। তো লিখে তারা আমরা আগে আইসে। তো আমরা যে লিখটার মধ্যে বড় মাছ কমই আছে। তো কি কি মাছ আছে তোমরা দেখাইতেছি। তারা অক্ষণ এখানে নামবো জাল লইয়া। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব স্পেশাল হইব কিন্তু, খুব স্পেশাল। কি কি মাছ আছে সবদি দেখাবো তোমরা, সবদি তোমরা দেখতে থাকো। ওই তো হাই ফুটছি, আর রোদ্রের কি নমুনা, আর আকাশটা আজকে কত সুন্দর লাগতেছে, কি সেই লাগতেছে চারিদিকে।
তো এখন দেখো তারা জাল নিয়ে নামছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাও শেষ অব্দি। এত বড় পুকুর এক লোকে টানতে আনতে তো সময় লাগবেই। তারা ওখানে ওই হেমাদা তুই দেখো, হেমাদার থেকে এন অব্দি আইবো, তারপরে নয় এসে মাছ তুলবো। ওই দেখো কত বড় ডেক আনছে তারা, এত বড় ডেক ফুরাইতে ফুরাইতে জাগা লইব নাকি হইব। ওই দেখো তারা কত দূরে আসে, এন থেকে আইতে আইতে এন অব্দি আইবো, তারপরে মাছগুলা লইব। তো তোমরা দেখতে থাকো, টান দিয়ে আনুক তারা, তারপর আমি আবার দেখাইতেছি। সপ্তাহ যেমন তেমন এত রোদের ভিতরে কেমনে যে বইয়া তখন মানে এটা হচ্ছে অক্ষণ তখন গাছের নিচে আসি, রাপাট গাছের নিচে আসি, রৌদ্রটা লাগে না। আর আমার এর থেকে বাইরে যে রৌদ্র তাপ দেহ কি রৌদ্র, ফোনে কেমন বোঝা যাবে জানি না, কিন্তু রৌদ্রের তাপ কিন্তু প্রচন্ড তাপ। ওই মাথার থেকে জাল টাইনা টাইনা আইতে আইতে তারা প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। আরো তো অনেকখানি বাকি আছে, এটা দিতে আরো মনে করো 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো এখন মাত্র টাইনা কাছে আইছে, আর এক্ষণে সবটা একলগে করবো, কোথায় সেটা সবটি একলগে জমাইবো, তারপর তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেছো এখানে মাছ কিন্তু অনেকগুলা, কিন্তু এখানে বড় মাছ কিন্তু খুব কম, সবগুলো ছোট মাছ, বড় মাছ খুব কম হয়েছে। আর এই দেখো এখানে একটা চিংড়ি পাইছি, আরো তো ফামই, তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো, দেখো আরো কতটুক পাইছি, শেষ অব্দি অবশ্যই দেখে যাও। তো এখন দেখো আরো একটা চিংড়ি পাইছি। আর এখন দেখো কতগুলা চিংড়ি পাইছি, প্রায় 12টা না 13টা চিংড়ি পাইছি। তারপরে তো অন্য মাছ আছে ওই ঠ্যাংডিটা কত বড়, আরে আদিরে কইতে রাখতাম নি। আরে আমু কেমনে না কইতো না তো কত বড় হইছে মা, দেখতে রঙে থাকবো ওই দো পেহে ইডরিতে পেহে যেমন উতলাই রইছে ওই দেখো না। তো ওইখানে মাছ বিরাসীরা বাড়িতে গিয়া স্নান কইরা ভাত খাইয়া এখন মাথাটা প্রচন্ড বেদনা করতেছে, কারণ আজকে স্নান করতে দেরি হয়েছে, দুপুরে ভাত খেতে দেরি হয়েছে, এদিকে মাথাটা প্রচন্ড বেদনা করতেছে। তো এখন আইসি আমি পুকুর পাড়ে তো তোমরা জানো আগের ভিডিওতে দেখছো আমার পুকুর পাড়ে কাজ কিটা। তো কাজটা হইলো এগুলি সাইকেল দিয়ে নেওয়ার লেগা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এত বেশি আর লম্বা করলাম না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা ভিডিও কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগছে। আর মাছগুলো তো তোমরা দেখাইছি, ওই
দেখা হইতেছে তাহলে পরের রবিবারে ভালো কিছু নিয়ে। তো অবশ্যই সবাই ভালো থাকবা, দেখা হইবা আবার পরের রবিবারে।